মর্নিং। এখন ঘড়িতে বাজছে 7:30। আজকে 30 তারিখ, 30শে মে, শনিবার। এই যে এটা হচ্ছে আমাদের খাঁচো রেসিডেন্সি রিসর্টটা। এখান থেকে দেখতে পাচ্ছ সামনেই এই মোড়টা ঘুরে। আর পিছন দিকে দেখো একটা রেঞ্জ দেখা যাচ্ছে। এই রেঞ্জটা ক্যামেরাতে ভালো আসছে না, আমি দেখাচ্ছি ভালো করে আরেকবার। তো তার আগে দেখো ব্যাক ক্যামেরাতে পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে রেঞ্জ, এটা কাঞ্চনজঙ্ঘা। আমি ভিউ জুম করছি। এই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে আমাদের পাশে একটা এনআইটি আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সিকিমের। এই রাস্তাতে দিয়ে আমরা এসেছি। সকালবেলা খুব সুন্দর পরিবেশ, বৃষ্টি হয়েছে। আজকে আকাশ ক্লিয়ার আছে। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, এখন আমরা একটু পরে রেডি হয়ে বেরিয়ে যাবো। প্রথমে নামচি চারধাম দেখব রাস্তায়, তারপর আমরা শিলিগুড়ি ড্রপ। আজকে আমাদের চতুর্থ দিন, ডে 4। আজকের আমাদের শেষ দিন। রাত্রে ট্রেন ধরে কাঞ্চনকন্যা ধরবো। পরদিন সকালে আমাদের সাঁইথিয়া পৌঁছে যাব। রা বাংলা থেকে বেরিয়ে গেলাম। রা বাংলা থেকে বেরিয়ে 9টা বাজছে এখন। এখন আমরা যাব নামচি, এখান থেকে 25 কিলোমিটার। সুন্দর ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্ট করে এখন নামচির রাস্তা মোটামুটি ভালো। মোটামুটি 25 কিলোমিটার রাস্তা, ম্যাক্সিমামটাই ভালো। আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাবো। কত টাইম লাগেঙ্গে अभी? पकड़ लीजिए मैक्सिमम 1.5 घंटा। দেখি এখন বৃষ্টি হওয়ার চান্স আছে সেকেন্ড হাফে। ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে সেকেন্ড হাফে বৃষ্টি হতে পারে। তার আগেই নামচি পৌঁছে আমরা যদি সব দেখে নিতে পারি তাহলে সুবিধা হবে। এই হোটেলটা থেকে পাবে, হ্যাঁ নিচে এই হোটেলগুলো থেকে ভিউটা কত সুন্দর পাওয়া যাচ্ছে। এই হোটেল থেকে এগুলো থেকে ভিউটা পাওয়া যাবে, এইখান থেকেও ভিউ পাওয়া যাবে। একদম পুরো পেলিং এর মতো এখান থেকে ভিউ পাচ্ছি, দেখো সেম ভিউ না। ডান দিকের রাস্তা যেটা দেখলাম, একটা রাস্তা চলে গেছে, ওটা সিংথাম গ্যাংটক যাওয়ার রাস্তা। জাস্ট ডান দিকে একটু আগেই ছিল একটা টানে। এই জায়গাটাতে প্রচুর বাজার মতো, এইখান থেকে ভিউটা ভালো দেখা যাবে এই হোটেলগুলো। রাস্তার ভিউ, দুর্দান্ত ভিউ রাস্তার। এরকম রাস্তায় যেতে কান্না ভালো লাগে।
বাজার রোড ক্রস করছি। এখান থেকে চারধাম 8 কিলোমিটার, চারধাম 10টা বাজছে এখন। রাস্তা 80% রাস্তা খুব সুন্দর, এই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেলাম, বেশি টাইম লাগলো না। দু এক জায়গায় রোডে কাজ হচ্ছিল। এবার আমরা চারধামের দিকে যাচ্ছি, এখান থেকে 8 কিলোমিটার। নামচি বাজারটা বেশ বড়, नहीं अभी 5 किलोमीटर रह गया है। 5 কিলোমিটার, 8 কিলোমিটার নয়, বলছে 5 কিলোমিটার। এখান থেকে 5 কিলোমিটার। চড়াই, এটা চড়াই উঠছি এবার আমরা 5 কিলোমিটার উপরে। आगे आएगा बाईचुंग स्टेडियम। বাইচুং স্টেডিয়াম, এটা একটা স্টেডিয়াম সামনে, বাইচুং স্টেডিয়াম। এখন আমরা উপরে যাচ্ছি, তারপর ব্যাক করে এই রোডটা দিয়ে, বাঁ দিকের রোডটা দিয়ে আমরা শিলিগুড়ি চলে যাবো। এই রোডটা সামনে একটা ফুটবল স্টেডিয়াম আছে, বাইচুং ভুটিয়া নামে। এই যে সামনে ফুটবল স্টেডিয়াম, বাইচুং ভুটিয়ার নামে স্টেডিয়াম। চলেছি নামচি চারধামের উদ্দেশ্যে। 3-4 কিলোমিটার আর আছে মাত্র বাকি। দশটা 15 চারধাম চলে এলাম। প্রচণ্ড কুয়াশা, এটা এন্ট্রান্স। দেখি এখন টিকিট কাটে ভেতরে ঢুকবো। এটা হচ্ছে গেট পিছনে। মোটামুটি চেষ্টা করবো 1-1.5 ঘন্টার মধ্যে এটা দেখে বেরিয়ে যেতে, কারণ আজকে সেকেন্ড হাফে বৃষ্টি হতে পারে। চলো দেখে নাও, এদিকে পাহাড়, অনেকটা উঁচুতে উঠলাম আমরা। এখানে গাড়ির পার্কিংয়ের 50 টাকা করে লাগছে, তো আমাকে লাগলো না, ড্রাইভার দিল ওটা। চলো ভেতরে যাই। $50 সিটিজেন উইথ এজ প্রুফ 25 টাকা, আর্মি প্রফেশনাল 25 টাকা, চিলড্রেন বিলো 10 ইয়ার্স ফ্রি। এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবো, এটা ম্যাপের মতো কি কি আছে এর মধ্যে। এই যে যা যা বললাম সেই সমস্ত টেম্পেলগুলো, একটা বড় শিবের মূর্তি এখানে দেখতে পাওয়া যায়। 12টা জ্যোতির্লিঙ্গ, 4 ধাম, এইভাবে মন্দিরগুলো পার্কের মধ্যে আছে। এদিকে জুতোগুলো খুলে আসতে হবে, জুতোগুলো খুলে দিতে হবে। এখানে জুতো খুলে তারপর যেতে হবে। এখানে কিছু গিফট শপ রয়েছে। এখানে একটা খাবার জলের একটা মেশিন রয়েছে। এখানে একটা গাইড ম্যাপ রয়েছে। কীটেশ্বর জ্যোতির্লিঙ্গ এটা। द्वारका धाम। এটা রামেশ্বরম।
এটা হচ্ছে রামেশ্বরম শিব মন্দির, দক্ষিণ ভারতের। জগন্নাথ ধাম। পুরো কুয়াশায় ঢেকে গেছে, ভালো করে কিছু দেখা যাচ্ছে না আমার। সামনে ক্রিটেশ্বর। হচ্ছে শিবের একটা রূপ। অর্জুনকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য উনি এই রূপটা ধারণ করেছিলেন এবং অর্জুনের পশুপতি অস্ত্র দান করেন। 3120 ফুট উচ্চতা, এই নামটি চারধামের। চারধামে তুমি কি কি দেখলে? কেদারনাথ, হ্যাঁ, বদ্রীনাথ, হ্যাঁ, জগন্নাথ, জগন্নাথ, ক্রিটেশ্বর, ক্রিটেশ্বর, হ্যাঁ, এবং 12টা জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ 12টা জ্যোতির্লিঙ্গ। ঠিক, কেমন লাগছে? ভালো লাগে। এটা হচ্ছে বদ্রীনাথ ধাম। এরকম ধরনের ইনস্ট্রাকশন স্ট্যান্ডগুলো এইখানে চারিদিকে দেখতে পাওয়া যাবে, কোনো রকম প্রবলেম হবে না। সব জায়গাতেই এই স্ট্যান্ডগুলো লাগানো আছে, প্রচুর ইনস্ট্রাকশন কোনটা কোন দিকে লাগানো আছে। সুতরাং এখানে কোনো প্রবলেম নেই যে কোথায় কোনটা আছে। সব সময় পজিশন আপনার জায়গা থেকে কোনটার কী পজিশন, এই জায়গা থেকে সেটা এখানে দেখা যাবে। নামচি চারধাম থেকে বেরিয়ে পড়লাম, ঘড়িতে এখন বাজছে 12:30। 2-2.5 ঘন্টা লাগলো দেখতে, আরও থাকা যায়। তো এখান থেকে শিলিগুড়ি ড্রাইভার বলছে 4-5 ঘন্টা, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগবে, ডিপেন্ড করছে রোড কন্ডিশনের উপরে। ওয়েদার ভালো আছে, আশা করছি টাইমে পৌঁছে যাব। আমাদের 3 রাত্রি 4 দিনের পেলিং নামচি রা বাংলা সফরের আজকেই আমাদের শেষ দিন। সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।